নরেন্দ্র মোদি, আমাদের আপাকে আপনি ফেরত দেন। আর কতদিন আপনার কাছে রাখবেন আমাদের আপাকে? সে তো অন্যায় করে গেছে, তার শাস্তি দিতে হবে না? আমি নরেন্দ্র মোদি, আমি কখনোই বেঁচে থাকতে হাসিনাকে বাংলাদেশে পাঠাবো না। এ জীবনে আমার বউ ছিল না, এখন আমার বউ আছে, ভালোই লাগছে। আপনি ভালো করেই জানেন সে অন্যায় কাজ করে গেছে। সে একজন স্বৈরাচার, সে একজন গণহত্যাকারী। বাংলাদেশের মানুষকে উপরে পাঠায় দিয়ে সে ভেগেছে, তাকে স্থান দিছেন? পিছনেও কি করে আসে আসুক, ওগুলা আমি দেখবো না। দেখবো ও আমার জন্য কি করেছে, আমার দেশের জন্য কি করেছে। অনেক কিছু দিয়েছে যা ঋণ শোধ করিনি। তাই আমাদের বাংলাদেশের লোক ইলিশ মাছ খাইতে পারে না, কিন্তু আপনাদেরকে আমাদের আপু ঠিকই দিত মাছ, ভরে ভরে, টনে টনে, হাজার হাজার টন। ইলিশ মাছ, ও যে এখন সরকার নাই, আমাদের সামনে পুজো, 2-4 দিন বাকি আছে। আর এই পুজোর সময় কত ইলিশ মাছ দিত ফাও ফাও, সেটা পারি না আরে নিতে। সারা জীবন ভাও খাইছ, বাংলাদেশটারে চুষে চুষে খেয়েছ, আর এই খাওয়ার পর শেষমেশ কি হলো? টিকে নাই তো তোমার লোকজন সব। এত করে কান পড়া দিয়েছিলাম যে তুমি হাসিনা যাই করো না কেন, তুমি জনগণের সাথে, ছাত্রদের সাথে কখনোই লাগবা না, কথা শুনে নাই। তাই তার পতন হবে এইভাবে। আল্লাহ অনেক ছাড় দিয়েছেন, অনেক সুযোগ দিয়েছেন ভালো হবার, তিনি তো ভালো হন নাই, তার কপালটা এইভাবেই নষ্ট। নিজের কপাল খাইলো খাইলো, আমাদেরও কপাল খাইলো। ফ্রিতে ফ্রিতে আর কিচ্ছু পারি না। ফ্রিতে যে মাছ নেব সেটারও বুদ্ধি নেই, অনেক টাকা দিয়ে কিনতে হয়। তাও যে বাংলাদেশ থেকে আপনাদেরকে মাছ দেয়, এটাই 7 রাজার ধন মনে করে নেন। এরকম কাহিনী হবার পর তো অন্য দেশকে কোনোভাবেই সাহায্য করে না। কেন কেন 7,000 ধন হিসেবে নেব কেন? আমরা কি মাংনা জিনিস নেই? আমরা টাকা দিয়ে নেই, অনেক টাকা দিয়ে মাছ কিনে নেই। ফর এক্সাম্পল, আজকে চীন আর আমেরিকার মধ্যে একটা জঞ্জাট হইলে দেখবেন যে কেউ কাউকে সাহায্য করতেছে না, কিন্তু আমাদের মধ্যে জঞ্জাট হইলে কালকেই দেখবেন সব সাহায্য করতেছে। তাও আবার কে জানেন? বাংলাদেশ ইন্ডিয়াকে সাহায্য করতেছে। আমরা পাশাপাশি দেশ, আমরা বন্ধু দেশ। আপনি আমাদেরকে সাহায্য করবেন, আমরা আপনাদেরকে সাহায্য করব, এটাই তো নিয়তি নাকি? প্রকৃত বন্ধু দেশ হইলে কি আর বর্ডারের মধ্যে এরকম একরে একরে জায়গাগুলো সব গ্রাস করে দিত? সব কিছু দেশের পিছন মারার ধান্দা। আবার না মানে মুরব্বি, আপনি বেশি কথা বলেন বুঝছেন। আপনি যা বলতে আমার সামনে আসছেন ওইটা বলেন, হাসিনার ব্যাপারে বলেন, অন্য কথা বলেন না। হাসিনার ব্যাপারে একটা কথাই বলতে চাই, সময় থাকতে বাংলাদেশে ওনাকে পাঠাই দেন, কারণ ওনাকে আইনের আশ্রয় যাইতে হবে। উনি একজন বড় অপরাধী। অনেক বকবক শুনেছি, হাসিনাকে কোনোদিন বাংলাদেশে পাঠাবো না। এমনিতেই আমার বউ নাই, আবার বউ নিয়ে কারাকারি। যে বউ আপনার কাছে আছে, এই বউ যেন আবার আপনারই পিছনটা না আর কি, বুঝে নেন। হ্যালো গাইস, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর একটা শেষ কথা বলতেছি, বিনোদনকে সবাই বিনোদনের চোখেই দেখবেন, কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট চিল ফানিভাবে নেন। হ্যাঁ, বাই।